আসসালামু আলাইকুম। এই যে বাইবিটের ভার্চুয়াল কার্ডের আর কি যে ইভেন্টটা, তো এটা ভাই আপনারা মাস্ট অ্যাপ্লাই করে রাখেন আর কি। এটাতে যে আপনাদেরকে ট্রানজিশন করতে হবে এটা ম্যান্ডেটরি না, আপনারা জাস্ট অ্যাপ্লাই করে রাখেন। আর ট্রানজিশন করলে কি হয়, এখানে আপনারা আর কি রিওয়ার্ড পাবেন, মানে $15 মতো রিওয়ার্ড পাবেন, এইটুকুই আর কি। আর যারা করতে চান না আপনারা জাস্ট অ্যাপ্লাই করে রাখেন, কারণ রেতো পে বা কী জানি নামে একটা অ্যাপ ছিল, এটাতে কিন্তু মানে কার্ড অ্যাপ্লাই নিতে বা অ্যাপ্লাই করতে আপনাদেরকে কিন্তু ডলার স্পেন্ড করা লাগছিলো বা ট্রানজিশন করা লাগছিলো আর কি, যেটাই বলেন। এইটা করার পরে কিন্তু আপনাদেরকে ওই কার্ডটা নিতে হয়েছে, এরপর আপনারা ওইটা পরবর্তীতে ইউজ করতে পারতেন। আর এই যে বাইবিটের যে ভার্চুয়াল কার্ডটা আছে, এটা আপনারা ফ্রিতে নিতে পারবেন। এটা দিয়ে আপনারা সব কিছু কাজ করতে পারবেন, যেমন আপনি টেলিগ্রামে স্টার নিতে পারবেন, টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন, আপনি যত মাস্টার কার্ডের কাজ আছে আপনি সব করতে পারবেন আর কি এই বাইবিট ভার্চুয়াল কার্ডের মাধ্যমে, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো আপনারা মাস্ট আপনারা কার্ডটা আর কি নিয়ে রাখেন। না করেন নাই, ট্রানজেকশন করার দরকার নাই, যারা করবেন না, আমি এটা সাজেস্ট করি না। আর যদি কেউ একান্তই করতে চান তাহলে আপনারা করেন, আমি এই ভিডিওটা দেখাই দেবো আর কি আপনারা কীভাবে কার্ড অ্যাপ্লাই করবেন, কার্ড অ্যাপ্লাই থেকে শুরু করে কীভাবে ট্রানজেকশন করবেন আমি দেখাই দিয়ে দিছি, ঠিক আছে? তো এর জন্য আপনারা সরাসরি বাইবিটে চলে যাবেন। বাইবিটে আসার পর কিন্তু ভাই মাস্ট আপনাদের ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে, এবং আপনার যে অ্যাকাউন্ট আছে, মানে যদি আপনার ট্রানজেকশন করতে চান, ট্রানজেকশন আইডিতে মাস্ট ইলিজিবল অ্যাকাউন্ট আর কি, মানে আপনার যে এয়াটা আছে আর কি, মানে ট্রানজেকশন করবেন আপনার যে আইডিটা আছে এটা ইলিজিবল থাকতে হবে আর কি আপনাদের অ্যাকাউন্টটা। আর তারা এমনিতেই অ্যাপ্লাই করবেন, আপনাদের ইলিজিবল না থাকলে সমস্যা নেই, জাস্ট কার্ডের জন্য আর কি অ্যাপ্লাই করবেন, এইটুকুই, ঠিক আছে? তো অ্যাপ্লাই করার জন্য কী করবেন, এখান থেকে সরাসরি ইয়েতে যাবেন, অ্যাসিডে চলে যাবেন। তো অ্যাসিডে যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, তো এখানে ক্লিক করে দেবেন। এই যে অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আপনারা যে কী করবেন, গেট ইউর কার্ড, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কি বলতেছে, আচ্ছা আমি অলরেডি আর কি ইয়ে করে দিয়েছি, আমি প্রথম থেকে দেখাচ্ছি আর কি, ক্যান্সেল করি। সেখান থেকে গেট কার্ডে ক্লিক করবেন, এই যেখান থেকে বাংলাদেশ সিলেক্ট রাখবেন, এবং এখান থেকে কী করবেন, কনফার্ম ক্লিক করে দেবেন আর কি। তো কনফার্মে ক্লিক করার পর আপনাদের আইডি কার্ডটা ভেরিফাইড আছে কি না এমন শো করবে, এবং নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পর কী করবেন, আমি এটা দেখাই দিচ্ছি, এটা তো মানে বাংলাদেশ সিলেক্ট থাকবে, এটা আপনার দেওয়ার দরকার নাই, এটা না দিলে হবে। এখানে কীভাবে দেবেন আমি দেখাই দিতেছি। আপনারা যে স্ট্রিটটা কীভাবে দেবেন আমি আপনাদের দেখাই দিতেছি। এখানে আপনাদের যে কলেজ বাজার যে আমি নামটা দিচ্ছি, এটা হলো আপনার ডাকঘরের নাম দেবেন আর কি, এবং এই যে এখানে যে পীরগাছার নামটা আছে এটা আপনার থানার নাম দেবেন, এবং যে রংপুর নাম আছে আপনার জেলা অথবা বিভাগের নাম দেবেন আর কি, ঠিক আছে? তো জেলার নাম দেবেন আর কি। তো এইভাবে 3টা অক্ষরে দিয়েন, আমি এইভাবেই করছি, আমার 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো এরপর আপনাদের যে বিল্ডিং নাম্বার এগুলো আপনি এই যে টিক মার্ক দেবেন, এগুলো দরকার নাই, টিক মার্ক দেবেন। আর সিটিটা আপনারা দিয়ে দেবেন, আপনি দেওয়ার পর আপনারা এখানে যে এই যে এটা আছে অপশন, এটা দেওয়ার দরকার নাই, এবং আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দেবেন, দেওয়ার পর কনফার্ম করে দেবেন আর কি। তো কনফার্ম করার পর আপনাদের এই এমন একটা অপশন আসবে, আপনারা এখান থেকে কী করবেন, এই যে এখানে সিলেক্ট করে এটা আপনি দেবেন কি, এই 3 নাম্বারটাই দিলাম, আপনাদের মন অনুযায়ী দেবেন, এবং এই নাম্বারে আমি দিলাম স্টুডেন্ট, এখানে দিলাম আমি ক্রিপ্টো কারেন্সি, এখানে দিলাম আমি এই যে এটা দিলাম আমি, এটা দিলাম। তারপর আপনারা কী করবেন, নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পর এখানে আপনাদের একটা বিষয় আছে, এখানে যে আপনাদের রেফারেল কোড দিতে বলতেছে, এটা আপনাদেরকে মাস্ট বি কিন্তু ইউজ করতে হবে। তো এর জন্য আপনারা কী করবেন, চ্যানেলে যাবেন, চ্যানেলে আসার পরে এই যে কোডটা আছে এটা আপনার টাচ করলে কপি হয়ে যাবে, আবার বাইবিটে চলে আসবেন, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আর তার আগে কিন্তু মাস্ট বি আপনাদের না ফোন নাম্বারটা অ্যাড করতে হবে আর কি, আপনারা ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। এরপরে এই 2টা টিক মার্ক দেবেন। তো টিক মার্ক দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, আপনাদের কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনাদের যদি কপাল ভালো থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। আর যদি দেখেন যে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেতেছে, কার্ড অ্যাপ্রুভ হচ্ছে না, মেবি এই অ্যাকাউন্টে আপনার হবে না, যেহেতু সময় মানে পার হইতেছে, মেবি সময় লাগবে। তো ওইটার আসা বাদ যাতে তাড়াতাড়ি হবে আর কি, দ্রুত হবে, আপনারা মনে করবেন যে এই কার্ড আপনাদের হয়ে গেছে। আর যদি এরপর আপনারা ট্রানজেকশন করতে চান, এটা আপনার অপশনাল কাজ, যদি করেন রিওয়ার্ড পাবেন, না করলে সমস্যা নেই, আপনারা জাস্ট কার্ডটা অ্যাপ্লাই করে রাখেন আর কি, এইটুকুই। তো কীভাবে ট্রানজেকশন করবেন যারা করতে চান আমি এটা দেখাই দিচ্ছি আর কি। ট্রানজেকশন করার আগে আপনারা কী করবেন, এই যে ফান্ডিংয়ে যাবেন আর কি, এই যে ফান্ডিংয়ে যাবেন। ফান্ডিংয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে 11 মানে আপনার $6 থেকে $7 মতো আর কি ইয়ে করবেন, মানে ইউএসডিটি ডিপোজিট করবেন, এবং এটা আপনারা ফান্ডিংয়ে নিয়ে আসবেন আর কি। যদি এই যে এখানে থাকে ইউনিফাইড ট্রেডিং যদি থাকে আপনারা ফান্ডিংয়ে নিয়ে আসবেন। তো এরপর আপনারা কার্ডে যাবেন। তো কার্ডে যাওয়ার পর কী করবেন, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই নিচে স্ক্রল করে এই যে অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের একটা অ্যাকসেপ্ট অপশন আসবে। তো অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনাদের এমন রিওয়ার্ডটা পেন্ডিংয়ে চলে যাবে আর কি। তো এটা করার কারণে আপনি এখানে 5 ইউএসডিটি পাবেন, এবং রেফারেল কোডটা ইউজ করার জন্য আরও 10 ইউএসডিটি পাচ্ছেন, টোটাল $15 মতো আপনারা ফান্ডিংয়ে পেয়ে যেতেছেন আর কি, ঠিক আছে? তো যাই হোক, আপনারা এখন ট্রানজেকশন করবেন আর কি। তো দেখেন আমি ফান্ডিংয়ে নিয়ে আসছি, আমার কিন্তু মেইন ব্যালেন্সটা কিন্তু শো করতেছে এখানে। তো এটা করার জন্য কী করবেন, মানে ট্রানজেকশন করার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই যে এই কার্ডটা কপি করতে হবে। তো এটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের 2FA লাগবে, আপনারা 2FAটা দিয়ে দেবেন। তো আমি 2FAটা দিয়ে নিচ্ছি। এই যে দেখেন 2FAটা দেওয়ার সাথে আমার কিন্তু এই কার্ডের নাম্বারটা শো করতেছে, এবং ডেট এক্সপায়ার শো করতেছে,
এখানে সিবিভি আর কি শো করতেছে। তো আপনার কোনটা কোনটা দরকার আমি দেখাই দিতেছি, যে এটা দরকার, এটা দরকার, আর এটা দরকার। তো প্রথমে আপনারা কি করবেন, এই যে কার্ডের যে নাম্বারটা আছে এটা প্রথমে আপনারা কপি করবেন। আচ্ছা, ট্রানজ্যাকশনটা আপনারা ওই এফএফেও টপ আপ করতে পারেন, অথবা মোবাইল রিচার্জ করতে পারেন, অথবা দারাজেও কিছু আপনারা বাই করে আপনারা ট্রানজ্যাকশনটা আর কি কমপ্লিট করে নিতে পারেন। তো আমি দারাজ দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আমি একটা 699 টাকার আর কি অর্ডার করবো, মানে কমপ্লিট করব। তো আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন, মানে আপনারা যদি দারাজ থেকে করতে চান। তো আমি দারাজ দিয়ে দেখাচ্ছি, আপনারা বাকি কাজগুলো আপনারা মানে যে জিপি অ্যাপ আছে অথবা এয়ারটেল অ্যাপ আছে আপনারা ওইভাবে করতে পারেন, ঠিক আছে। তো আমি বাইতে ক্লিক করলাম, আমি এক্সেল দিলাম। তো দেওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার, এখানে ক্লিক করে দেবেন। তো এগুলো তো আপনার পারেন, এগুলো আমি দেখাচ্ছি না, আপনি যে মেইন আর কি আমি আপনাদের যে কাজটা আমি দেখাই দিতেছি। এই যে এখানে দেখেন মাস্টার কার্ড এবং যে আর মানে অলরেডি কিন্তু আমি নিয়ে নিছিলাম। তো এখানে আপনাদের নিউ ভাবে আর কি অ্যাড করতে হবে। আচ্ছা, আমি নিউ ভাবে অ্যাড করি। এই যে এখানে ক্রেডিট কার্ড, এই যে এখানে দেখেন। তো এখানে যে আপনারা কার্ডটা কপি করলেন আর কি, কার্ডের নাম্বারগুলো দেবেন আর কি, কার্ডের নাম্বারগুলো দেবেন। আপনারা যে কার্ডটা কপি করছেন কার্ডের নামটা দেবেন, এবং এই যে এখানে যে নাম, আপনারা একটা নাম দিয়ে দেবেন। তো আমি একটা নাম দিয়ে দিছি। তো এখানে এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন আর কি, আমি যে দেখাইলাম। আচ্ছা, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন 10/27 আপনারা এটা বসাই দেবেন এক্সপায়ার ডেটের ওখানে আর কি। তো এরপর যে সিভিভি আপনারা এখান থেকে এটা দেখে নেবেন আর কি। তো দেখে নেওয়ার পর আপনারা সিভিভি আর কি দিয়ে দেবেন এইভাবে, ঠিক আছে। তো দেওয়ার পর আপনারা এই যে প্লে নাওতে ক্লিক করবেন। তো যেহেতু আমার এটা আমি উল্টাপাল্টা দিছি, প্লে নাওতে ক্লিক করবেন। প্লে নাওতে ক্লিক করার পর এখানে আপনাদের কনফার্মেশন চলে যাবে আর কি, মানে আবার কনফার্ম করবেন। করার পর আপনাদের ওই বাইবিটের নাম্বারে অথবা মেইলে একটা কোড যাবে, কোডটা এখানে দিতে হবে। তো আপনারা কোডটা দেবেন, কোডটা দেওয়ার পর কনফার্ম করবেন। তো দেখবেন আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে আর কি। তো সাকসেসফুল হয়ে গেলে আপনাদের কাজ মোটামুটি শেষ। যারা যারা ট্রানজ্যাকশন করবেন এইভাবে করেন। আর আপনারা যদি না করতে যান, জাস্ট কার্ডটা অ্যাপ্লাই করে রাখেন আর কি। তো ধন্যবাদ সবাইকে।